গুড মর্নিং ফ্রম দার্জিলিং। ঘড়িত সময় 6:50 আর আমার পিছনে দার্জিলিং শহরটা দেখা যাচ্ছে, আর এই জায়গাটা দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। আমি আরও ভালোভাবে দেখাচ্ছি। সকাল সকাল ব্রেকফাস্ট আমাদের চলে এসছে। আজকে আমরা ব্রেকফাস্টটা কেভেন্টাস থেকে করছি। ব্রেকফাস্টে আমরা চিকেন প্ল্যাটার নিয়ে নিয়েছি, আর একটা করে দার্জিলিং টি আছে। টিটা এখনও আসেনি। আজকে আমরা সাইট সিন করবো, দার্জিলিংয়ের লোকাল সাইট সিন, মিক্স পয়েন্ট যেগুলো আছে সেগুলো সাইট সিন করবো। তো আজকে আর বাইক নিয়ে না, আজকের গাড়ি বুক করা হয়েছে। গাড়ির জন্য আপাতত অপেক্ষা করছি। আজকে দার্জিলিংয়ে আমাদের দ্বিতীয় দিন, তো গাড়ি আসলে তারপর গাড়ির সাথে বেরাবো এবং লোকাল সাইট সিন করবো। তো চলো দেখা হচ্ছে। তো গাড়ি চলে এসছে আর আমরা বেরিয়ে পড়েছি সাইট সিনের জন্য। আমি আর এপারে আছে মৌসুমি, আর এই যে আমাদের দাদা গাড়ি চালাচ্ছে। তো চলো যাওয়া যাক। তো আমরা এখন প্রথম দার্জিলিং জুয়ের দিকে যাচ্ছি। প্রথমে জুতে যাব, আর এই যে দার্জিলিং জু, পদ্মাজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্ক। প্রথমে আমাদেরকে এখানটায় টিকিট কাটতে লাগবে। টিকিট কেটে দেন ভিতরে ঢুকতে লাগবে। দেখি কত করে নেয় টিকিট। তো জুয়ের ভিতরে চলে এসেছি। টিকিট নিল 110 টাকা করে পার পারসন। আর এখান থেকে দুদিকেই যাওয়া যায়। এদিকেও রাস্তা আছে, এদিক দিয়েও রাস্তা আছে। না সরি, এদিকে টয়লেট আছে। আর এই যে সাইনবোর্ড এখানটা। এদিকে আছে ব্ল্যাক বেয়ার, স্নো লেপার্ড, উলফ, টাইগার, আর এদিকে আছে রেড পান্ডা। তো আমরা প্রথমে এদিকেই যাব। এটা হচ্ছে হিমালয়ান থার। এখানটায় দুটো আছে। এখানটা একটা শুয়ে আছে, ওইখানটা একটা শুয়ে আছে, ওই একটা ঘাস খাচ্ছে। এটার নাম হচ্ছে মারখোর। এই সিনটা কিন্তু দুর্দান্ত, পেঁচানো পেঁচানো, লম্বা। হ্যাঁ, জুয়ের রাস্তাটা কিন্তু বেশ খাড়াই, হাঁটতে ভালো কষ্ট হচ্ছে। মানে উপরে ওঠার সময় বেশ কষ্ট হচ্ছে, নিচে নামার সময় ইজি হবে। মিউজিয়ামে ওঠার রাস্তাটা কিন্তু বেশ খাড়াই, এখান দিয়ে বেশ অনেকগুলো সিঁড়ি ভাঙতে হয় উঠতে গেলে। আর মৌসুমি ক্যামেরাম্যান হাঁপিয়ে গেছে। আচ্ছা, এটা শর্টকাট, ওই পার দিয়ে ঘুরে আসা যেত। ঠিক আছে, এটা শর্টকাট। আর মিউজিয়ামের ভিতরে ফটোগ্রাফি বারণ। সো মিউজিয়ামের ভিতরে কিন্তু কোনো রকম ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। তো আমি দেখে বাইরে চলে এসেছি। আবার নিচের দিকে যাব, জুয়ের দিকে। আবার মিউজিয়াম থেকে বেরিয়ে গেছি, আর চারিদিকের দৃশ্যটা ঠিক এই রকম, গাছপালার জঙ্গল, আর বেশ ঠান্ডা আছে কিন্তু এখানটায়। মিউজিয়ামে বেসিক্যালি কিছুই নেই, বিভিন্ন পাহাড়ের রেপ্লিকা করা আছে, ওইগুলো দেখা যাচ্ছে। সুইচ আছে এক একটা করে, তো সেই যে সুইচটা টিপবে সেই পিকটার নাম বা তার ডিটেলসটা লেখা আছে। আর ট্রেকিংয়ের বিভিন্ন ধরনের জিনিস, ইকুইপমেন্ট, এছাড়াও যারা মানে অনেক ট্রেকার্সদের অনেক কিছু, যারা লেজেন্ড ট্রেকার্স তাদের ডিটেলস লেখা আছে। এগুলোই আছে বেসিক্যালি ভিতরে। এবার আমরা আবার জুয়ের দিকে চলে যাবো। আমরা এই সোজা রাস্তাটা দিয়ে এসেছিলাম, এবার আবার আমরা এদিকটা উপরের দিকে উঠে যাবো জুয়ের দিকে। স্নো লেপার্ড রেস্ট করছে এখানটায়, এই যে রেস্ট করছে, শুয়ে আছে। আর এই যে এখানটা আছে লেপার্ড। বেশ অশান্ত, একবার ওইদিকে যাচ্ছে, একবার এদিকে আসছে।
নীলটা দেখ। মেকা ওটা এই যে শিয়ালটা দাঁড়িয়ে আছে, এই যে রয়েছে কিন্তু হিমালয়ান উল্ফ। আমি একটু কাছে গিয়ে দেখাবো। এই যে বসে আছে, রোদ পোয়াচ্ছে। কোথার থেকে ঝাঁপ মেরে চলে আসবে বাবা। হ্যাঁ কথা বলছে। করছো তুমি অশান্ত হয়ে গেছে। এটা পাখি আছে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর। এই যে আর এখান থেকে শুরু হচ্ছে মাছের। এখানটা এই যে এই মাছটা রয়েছে, এটার নামটা ঠিক এখানটা লেখা নেই, এটা কি মাছ আমার সঠিক জানা নেই নামটা। আর এর পাশেরটা আছে কপার অস্কার আর টাইগার অস্কার। সাদাটা হচ্ছে টাইগার অস্কার, কালোটা কপার অস্কার, আর এটা হচ্ছে টিন ফয়েল বার্ড, বেশ বড় সাইজের টিন ফয়েলটা। এখানটায় টেট্রাফিস ছিল বাট অ্যাকোরিয়ামটা এখন ফাঁকা। এখানটায়ও ফাঁকা, এখানটাও নেই কিছু। এখানটায় আমাদের সবার পরিচিত গোল্ডফিশ এই একটা, এটা হচ্ছে গোড়ামি। আর এখানটায় পুরো টিন ফয়েলের ঝাঁক আছে, এক ঝাঁক টিন ফয়েল। আর এখানটা কই কাঠ। আর এখানটায় রয়েছে প্যারট ফিশ, বেশ অনেকগুলো প্যারট ফিশ। কি পাখি বলো তো? তো জু মোটামুটি ঘোরা কমপ্লিট। এবার আমরা জু থেকে বেরিয়ে যাব। এবার দেখি ড্রাইভারকে জিজ্ঞেস করি নেক্সট আমাদের ডেস্টিনেশন কোথায় আছে। তো চলো নেক্সট ডেস্টিনেশনে দেখা হচ্ছে আবার। সো জু দেখে বেরিয়ে আমরা এখন যাচ্ছি টি গার্ডেনের দিকে। টি গার্ডেন যাব, সেখান থেকে তেনজিং নর্গে, কি বললে দাদা নামটা? তেনজিং রক যাব। প্রথমে যাবো টি গার্ডেন, দেন যাবো তেনজিং রক। তো চলো দেখা হচ্ছে ওখানটায় গিয়ে। সো চা বাগানে এসে গেছি। এই যে ভিউটা এখান থেকে ঠিক এইরকম লাগছে, নিচে পুরো চা বাগান আছে। চলো নিচের দিকে যাই, নিচের দিকে গিয়ে বাকি কথা হবে। সো এখান দিয়ে নামার রাস্তাটা কিন্তু বেশ খাড়াই, সাবধানে নামতে হবে। আর ভিউটা ঠিক এখান দিয়ে এরকম লাগছে, পুরোটাই নিচে চা বাগান, একদম এখান থেকে শুরু করে পুরোটাই চা বাগান। সো টি গার্ডেনে বেসিক্যালি কিছুই নেই, জাস্ট এখান দিয়ে লোকে নামছে, ফটো টটো তুলছে। আর এখানটায় কি লেখা আছে দেখো, পাতা ছিঁড়লে কিন্তু 500 টাকা ফাইন দিতে হবে। তো আর কিছুই না, আমরা এখান থেকে কয়েকটা ফটো টটো তুলে নেবো, নিয়ে আমরাও বেরিয়ে যাবো এখান দিয়ে। তো আমরা চলে এসেছি আমাদের আজকের দিনের আর একটা পয়েন্টে, যেটা হচ্ছে বাতাসিয়া লুপ। তো যাই ওপরের দিকে, এখানটায় টিকিট কাউন্টার আছে, টিকিটটা কাটি, টিকিটটা কেটে তারপর ভিতরে গিয়ে কথা হচ্ছে। টিকিট কাটা হয়ে গেছে এখানটায়, আর আমাদের টিকিট নিয়েছে 50 টাকা করে। আর এখন একটু ওপরের দিকে যাই, গিয়ে দেখি। সো বাতাসিয়া লুপে হ্যান্ডে কিন্তু একটা আর্মির স্মৃতিসৌধ সম্ভবত। এখানটা বেশ কিছু ফুলের বাগান আছে, আর এখান দিয়ে টয় ট্রেনের লাইন। আগিয়ে যাই। আর এখানটা কিন্তু জামা কাপড় ভাড়া পাওয়া যায়, কস্টিউম, পাহাড়ি কস্টিউম ভাড়া পাওয়া যায়।
50 টাকা করে টিকিট, সরি 50 টাকা করে ভাড়া আর কি। দেখো মেঘগুলো কি স্পিডে সরছে। জায়গাটা একটু আগে ভালো ওয়েদার ছিল, হঠাৎ করে ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে গেল, কিচ্ছু দেখা যাচ্ছে না। এখান থেকে কাঞ্চনজঙ্ঘারও ভালো ভিউ পাওয়া যায়, বাট ওয়েদারের জন্য কিছুই আপাতত দেখা যাচ্ছে না। তো হয়ে গেছে এখানটা, তেমন কিছু নেই। এখানটা গোর্খাদের স্মৃতিসৌধ আছে, গোর্খা আর্মির স্মৃতিসৌধ আছে, আর টয় ট্রেনের লাইন আছে। এখান থেকে টয় ট্রেন পুরো একটা রাউন্ড মারে। আর ওই পারে কিছু বায়নাকুলার আছে, বায়নাকুলার দিয়ে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ বা দার্জিলিং ভিউ পয়েন্ট এগুলো দেখা যায়। ব্যাস এই হচ্ছে ব্যাপার। তো আমরা এবার এখান দিয়ে বেরাবো। আমাদের নেক্সট ডেস্টিনেশন চলে এসেছি, সেটা হচ্ছে ঘুম মনেস্ট্রি। তোমরা সবাই জানো ঘুম মনেস্ট্রি দার্জিলিং একটা ভালো দর্শনীয় স্থান। তো চলো ভিতরে যাওয়া যাক। আর এখানটায় কিন্তু বেশ ভালো মার্কেট আছে। এখানটা গুম্ফা এটা, আর এই যে মনেস্ট্রিটা, এটা হচ্ছে মনেস্ট্রি। তো ভিতরে যাওয়া যাক। আমরা ঘুম মনেস্ট্রি থেকে বেরিয়ে গেছি, আর ওয়েদার কিন্তু এতটাই খারাপ হয়ে গেছে, ভিজিবিলিটি পুরো জিরো হয়ে গেছে, একদম কিচ্ছু দেখা যাচ্ছে না। রাস্তা একদম জিরো ভিজিবিলিটি হয়ে গেছে, প্রচণ্ড খারাপ ওয়েদার হয়ে গেছে। দেখা যাক কী হয়, আশা করছি ঠিক হয়ে যাবে, কেটে যাবে মেঘ। দেখা যাক কী হয়। তো আজকের দিনের শেষ স্পট এটা, জাপানিজ টেম্পল পিস পাগোড়া। তো যাওয়া যাক। ভিতরে একটা বুদ্ধ মূর্তি আছে, বেসিক্যালি বুদ্ধিস্ট টেম্পলই এটা। ভিতরে বুদ্ধিস্ট মূর্তি আছে। এখন যাচ্ছি পিস পাগোড়ার দিকে। এই যে এটা হচ্ছে জাপানিজ টেম্পল পিস পাগোড়া। কিছুই নেই, এটা একটা বুদ্ধ মূর্তি, ব্যাস এটুকুই। আর এখান দিয়ে এই সাইডের ভিউটা এরকম, কাঞ্চনজঙ্ঘাটা ওই কোনো একটুখানি দেখা যাচ্ছে। ওয়েদার ক্লিয়ার থাকলে ভালো কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যেত। চলো তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।